ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমরা কথা বলবো যে টপিকে তোমাদের সামনে আমি রেখেছি। আজকে আমরা মার্চেন্ট ব্যাংকার আর ইনভেস্টমেন্ট ব্যাংকার এগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের টপিক এটাই যে মার্চেন্ট ব্যাংকার বলতে কী বোঝায় আর ইনভেস্টমেন্ট ব্যাংকার বলতেই বা কী বোঝায়, এদের কাজ কি, এদের মধ্যে কি ডিফারেন্স আছে, বা এই প্রফেশনে যাওয়ার জন্য কি কোয়ালিফিকেশান লাগে, এই নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সবার আগে যেটা জানতে হবে যে মার্চেন্ট ব্যাংকার এর কাজটা কী আর ইনভেস্টমেন্ট ব্যাংকারেরই বা কাজটা কী। তো দেখো, আমি এখানে একটা লিস্ট করে রেখেছি যেমনিভাবে আমি করি, যাতে জিনিসটা সহজবোধ্য হয়। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আমি শুরু করছি। দেখো, এখানে আমি লিস্টে মার্চেন্ট ব্যাংকার আর ইনভেস্টমেন্ট ব্যাংকার এই দুজনের একটা পাশাপাশি একটা তুলনামূলক একটা চিত্র তুলে ধরেছি। এখানে আমি বেসিস অফ কম্প্যারিজনটা লিখেছি, মানে কোন প্যারামিটারে বা কোন বেসিসে এদের ডিফারেন্সটা আমি এখানে দেখাতে চাইছি। তো ফার্স্ট দেখো, আমি কম্প্যারিজনের বেসিস হিসেবে লিখেছি ফরম্যাট। ফরম্যাটটা কি, মার্চেন্ট ব্যাংকারের ফরম্যাট কি আর ইনভেস্টমেন্ট ব্যাংকারের ফরম্যাট কি। তো ফরম্যাটের নিরিখে মার্চেন্ট ব্যাংকার B2B ফরম্যাটে কাজ করে আর ইনভেস্টমেন্ট ব্যাংকার B2C ফরম্যাটে কাজ করে। B2B মিনস বিজনেস টু বিজনেস অ্যান্ড B2C মিনস বিজনেস টু কাস্টমার। তো সেটা কি জিনিস, বিজনেস টু বিজনেস মানে একটা বিজনেস থেকে আর একটা বিজনেস ফার্মের মধ্যে এই প্ল্যাটফর্মে কাজ হয়, আর B2C মানে হচ্ছে বিজনেস আর কাস্টমার এই দুজনের মাঝখানের প্ল্যাটফর্মে কাজ হয়। আরও ডিটেলস এখানে বলছি না, তাহলে আমরা আমাদের টপিক থেকে সরে যাব, আমরা আমাদের টপিকের মধ্যেই থাকি। ওগুলো নয়, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি আরও ডিটেলসে দিয়ে দেবো। তো আজকে ফার্স্ট ফরম্যাটের নিরিখে B2B B2C এই হচ্ছে দুজনের ফরম্যাট। এবার মিনিংয়ের দিক থেকে মার্চেন্ট ব্যাংকার আর ইনভেস্টমেন্ট ব্যাংকার কিন্তু পুরো আলাদা। মার্চেন্ট ব্যাংকারের মিনিং কি, অর্থ কি? মার্চেন্ট ব্যাংকার তাদেরই বলে যারা ফুলফিলস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বাই শেয়ার ওনারশিপ ইন দ্য ফর্ম অফ ইকুইটি অর ব্রিজ ফিন্যান্স। তো যারা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, শেয়ার ওনারশিপও নেয় এবং ব্রিজ ফিন্যান্স, এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে লেখা আছে, আরও অনেক মেথডোলজি আছে, এখানে একটা মেথডোলজি দেওয়া হয়েছে, ইকুইটির মারফত করে। আর অন্যদিকে ইনভেস্টমেন্ট ব্যাংকার যারা হয় তারা কি করে, তাদের ইনভেস্টমেন্ট ব্যাংকার কখন আমি কোনো অর্গানাইজেশনকে বলতে পারবো, যখন সে ওয়ার্কস অ্যাজ এ মিডল ম্যান, প্রোভাইডস ফিনান্সিয়াল সার্ভিস টু দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে যে কোম্পানির হয়ে এরা কাজ করে, বাট নো ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কিন্তু সেই ক্লায়েন্ট কোম্পানিতে কিন্তু এরা কখনোই ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে না, বরং এরা ইনভেস্টর খুঁজে বেড়ায়, ইনভেস্টার আর কোম্পানির মধ্যে এরা মিডলম্যান হিসেবে কাজ করে। দেন আমি যদি ডিলস উইথ এই কম্প্যারিজনে যাই, ডিলস উইথ কম্প্যারিজনে দেখো মার্চেন্ট ব্যাংকার কী করে, মার্চেন্ট ব্যাংকার ট্রেড ফিন্যান্সিং করে ইন ইন্টারন্যাশনাল ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস উইথ স্মল অ্যান্ড মিডিয়াম কোম্পানিস। স্মল এবং মিডিয়াম কোম্পানিসের মধ্যেই কিন্তু কাজটা হয়, স্মল এবং মিডিয়াম কোম্পানিসের জন্যই কাজটা মার্চেন্ট ব্যাংকার করে থাকে। অ্যান্ড অলসো ইট হেল্পস ইন প্রাইভেট প্লেসমেন্ট। তো মার্চেন্ট ব্যাংকার কিন্তু প্রাইভেট প্লেসমেন্টের মারফত ক্যাপিটাল ফিন্যান্সিং করে এই তাদের ক্লায়েন্ট কোম্পানিকে। অন্যদিকে ইনভেস্টমেন্ট ব্যাংকার কী করে, ইনভেস্টমেন্ট ব্যাংকার আন্ডাররাইটিং করে, আইপিওর আন্ডাররাইটিং করে ফর লার্জ কোম্পানিজ অ্যান্ড স্ট্যাবলিশড ফার্ম বাই লং টার্ম ক্যাপিটাল অ্যান্ড অ্যাডভাইজারি অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিস। এখানেই দেখো একটা বড় ডিফারেন্স পাওয়া যাচ্ছে। এরা কি কাজ করে এই ব্যাপারটা বুঝে গেলেই এদের মধ্যে কি ডিফারেন্সটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো ইনভেস্টমেন্ট ব্যাংকার কী করছে, ইনভেস্টমেন্ট ব্যাংকার আন্ডাররাইট আইপিও ইস্যু করে ফর দেয়ার লার্জ কোম্পানিজ অ্যান্ড এস্টাবলিশড ফার্ম, এবং এদের কিন্তু ক্লায়েন্ট হয় সবসময় এস্টাবলিশড ফার্ম। অন্যদিকে এরা লং টার্ম ক্যাপিটাল অ্যান্ড অ্যাডভাইজারি অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিস এইগুলোও কিন্তু দিয়ে থাকে। তো এই হচ্ছে এদের কাজের মধ্যে তফাৎ। এবার দেখি সোর্স অফ ইনকামের মধ্যে কী আসছে। সোর্স অফ ইনকামের মধ্যে মার্চেন্ট ব্যাংকার কিন্তু ফিজ নিয়ে কাজ করে,
এদের সোর্স অফ ইনকাম হচ্ছে ফিজ। অন্যদিকে ইনভেস্টমেন্ট ব্যাংকারের সোর্স অফ ইনকাম কি? ইনভেস্টমেন্ট ব্যাংকারের সোর্স অফ ইনকাম হচ্ছে ফিজ, লিজ রেন্টাল অ্যান্ড ইন্টারেস্ট। তো এই 3 রকম এদের সোর্স অফ ইনকাম হয়। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ। এই কাজগুলো পরিষ্কার হলেই এদের মধ্যে তফাৎটা পরিষ্কার হবে। দুটো কিন্তু পুরোপুরি আলাদা প্রফেশন, এবং এখানে মার্চেন্ট ব্যাংকার কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের নাম নয়, একটা অর্গানাইজেশন মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে। ইনভেস্টমেন্ট ব্যাংকারও তাই। একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, এরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল নয়, এগুলো কিন্তু একটা অর্গানাইজেশন। এবার অর্গানাইজেশনে একটা টিম কাজ করতে পারে, একজন ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে, বা একজন টিম হেড কাজ করতে পারে। তো কাজের পরিসরটা মোটামুটি এরকম। এবার এর ভেতরে অনেক টেকনিক্যালিটি আছে, আমি সেগুলোর মধ্যে ঢুকছি না, আমি জাস্ট আমাদের মূল টপিকের মধ্যেই থাকছি। এই হচ্ছে মার্চেন্ট ব্যাংকারের কাজের বিবরণ, আর এই ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাজের বিবরণ। এইবার আমি যাচ্ছি এই মার্চেন্ট ব্যাংকার বা ইনভেস্টমেন্ট ব্যাংকার এই প্রফেশনে আসতে গেলে কি কোয়ালিফিকেশান লাগে। দেখো, আমি আর একটা শিট বানিয়েছি এখানে, এটা এই হচ্ছে এদের কাজের বিবরণ দিলাম। এবার এই প্রফেশনের জন্য কি কোয়ালিফিকেশান লাগে, কি স্কিল সেট লাগে, তারও আমি একটা লিস্ট বানিয়েছি। এই দেখো, ফার্স্ট মার্চেন্ট ব্যাংকার আর ইনভেস্টমেন্ট ব্যাংকার দুটো লিস্ট পাশাপাশি এখানে করা আছে। যদি একাডেমিক কোয়ালিফিকেশানের কথা বলি, একাডেমিক কোয়ালিফিকেশানের দিক থেকে মার্চেন্ট ব্যাংকারে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, সেটা ফিন্যান্স বা অ্যাকাউন্টস বা ইকোনমিক্স। কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে গেলে ব্যাচেলার ডিগ্রি কিন্তু কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনে লাগবে, ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, হোয়াটএভার। দেন প্রফেশনাল কোয়ালিফিকেশানের দিক থেকে মার্চেন্ট ব্যাংকারে কিন্তু সিএ বা এমবিএ লাগবে। এবার ইনভেস্টমেন্ট ব্যাংকারের ক্ষেত্রে সিএফএ, সিএ বা এমবিএ লাগবে। একটু বলে রাখি, আমি কিন্তু এখানে জাস্ট ফর ইলাস্ট্রেটিভ একটা ডেসক্রিপশান দিয়েছি, এটাই কিন্তু এক্সস্টিভ নয়। মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, এর বাইরে যে হতে পারে না এমন নয়, এটা জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে যতটা সম্ভব এখানে একটা অর্গানাইজড ওয়েতে লিস্টটা বানিয়েছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রফেশনাল কোয়ালিফিকেশান গেল। দেন স্কিল সেটের ক্ষেত্রে কি লাগবে? স্কিল সেটের ক্ষেত্রে লাগবে আন্ডারস্ট্যান্ডিং অফ ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো ফিনান্সিয়াল মার্কেট, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এগুলোও কিন্তু তার বুঝতে লাগবে যে মার্চেন্ট ব্যাঙ্কিংয়ের কাজ করবে। অন্যদিকে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে কিন্তু নলেজ অফ এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস। দেখো, এআই টুলসটা কী জিনিস সেটা আমি একটা আলাদা ভিডিওতে দিয়েছি, এখানে আমি ওই বিবরণে যাচ্ছি না, কারণ আমি বারবার বলছি আমি আমার টপিক থেকে ডিভিয়েট করতে চাইছি না, আমি টপিকেই থাকতে চাইছি। তো এআই টুলসের নলেজ লাগবে, এমএস এক্সেল, ম্যাক্রো এগুলোরও নলেজ লাগবে। সেই সঙ্গে সিকিউরিটি মার্কেটের রুলস রেগুলেশন কী কী কমপ্লায়েন্স আছে সেগুলোও কিন্তু জানতে লাগবে। তো বুঝতে পারছো, দুটোর কিন্তু কাজের পরিধি এক, অনেকটা সিমিলার লাগলেও কাজের কিন্তু টেকনিক্যালি কিন্তু দুটো আলাদা প্রফেশন, আলাদা সেক্টর। এবার এক্সপার্টাইজের কথা যদি বলি, এক্সপার্টাইজের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকারের ক্ষেত্রে ডিসিশন মেকিং অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড গুড নেগোসিয়েশন স্কিল, ডিসিশন মেকিং ক্যাপাসিটি এবং গুড নেগোসিয়েশন স্কিল কিন্তু লাগবে। তো ইনভেস্টমেন্ট ব্যাংকারের ক্ষেত্রে আবার লাগবে প্রায়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এইগুলো মোটামুটি চাকরির ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে কোম্পানিজগুলো এই প্যারামিটারগুলো দেখে। এর বাইরেও যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, অ্যাডিশনাল কোয়ালিটিস কিছু থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো সেটা কেস টু কেস বেসিসে ম্যাটার করে। কিন্তু মোটামুটি যেগুলো বেসিক সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ইনফরমেশনটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। আমি ফার্দার আরও ডিটেলস নেক্সট ভিডিওতে দেবো। তো তোমাদের সবার পারমিশন নিয়ে আমি আজকে আমার ভিডিওটা আর এখানেই শেষ করলাম। তো আমার কেমন লাগলো আমার এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্টসে দিও, এবং প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, নমস্কার।